বসন্ত উৎসব ও বাসন্তী পুজো ৪৮তম বর্ষ হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘর উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব অন্ন মহোৎসবের প্রস্তুতি। ১৪,০০০-এর বেশি মানুষ অন্ন প্রসাদের ব্যবস্থা থাকবে। এই মেলাতে বহু মানুষ উপস্থিত হয় হীরাপুর দশগ্রাম মিলনী সংঘের বাসন্তী পুজো মণ্ডপে। সংস্থার স্থায়ী সাধারণ সম্পাদক কৌশিক জানিয়েছেন, এবার ৪৮ বছরে পদার্পণ করল এই বাসন্তী পুজো। আগামী ইংরেজি ২১ তারিখ পর্যন্ত চলবে এই মেলা। রয়েছে ১৪,০০০ মানুষের অন্ন মহোৎসব, সামাজিক কর্মসূচি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। সাধারণ মানুষের পাশে সব সময় থাকেন। আগামী দিনে সাধারণ মানুষের জন্য নতুন নতুন পরিকল্পনা থাকবে। এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়, এটা কৌশিক ব্যাংকের কোনো প্রতিষ্ঠান নয়। সবাইকে নিয়ে আমাদের এই প্রতিষ্ঠান, বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানে ইয়াং জেনারেশনটা বেশি আছে এবং আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে যারা কলেজে পড়ে, যারা স্কুলে পড়ে, যারা বিশ্ববিদ্যালয়ে মহাবিদ্যালয়ে পড়ে, তাদেরকে নিয়ে আমাদের এই ক্লাব প্রতিষ্ঠান সবার অক্লান্ত চেষ্টা, অক্লান্ত পরিশ্রম করে চলেছে। শুধু এই মেলার মধ্যে নয়, মেলা শুরু প্রায় ১ মাস আগে থেকে আমাদের এই কমিটির সকল কর্মকর্তা প্রত্যেকেই অক্লান্ত চেষ্টা, অক্লান্ত পরিশ্রম করে গেছে। এটা হচ্ছে আমাদের সার্বিক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যক্তিকেন্দ্রিক প্রতিষ্ঠান নয়। তাই সবার প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান। আমরা চেষ্টা করছি মানুষকে যতটা সম্ভব আনন্দ দেওয়া যেতে পারে এবং মানুষের সাথে দৈনন্দিন জীবনের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে এসে বৃহত্তর ক্ষেত্রে মিলিত হতে পারে, তার জন্য আমাদের এই প্রয়াস। ১০,০০০-এরও বেশি লোক হয়, যেহেতু বিগত বছরে এটা ১২,০০০-এ ছাড়িয়েছিল। এবছর আমরা যেটা আশা করছি ১২,০০০টা অতিক্রম করে কাছাকাছি ১৪,০০০-এর দিকে পৌঁছে যাবে। ১৪,০০০ থেকে যদি ১৫,০০০ও যদি বেশি হয়, আমাদের এখানে অফুরন্ত প্রসাদের ব্যবস্থা থাকে, প্রশস্ত জায়গা রয়েছে। আমাদের এই বাসন্তী মিলনীর সঙ্গে অনেক স্বেচ্ছাসেবক বন্ধু রয়েছে, যাতে কোনো মানুষের কোনো রকম যাতে অসুবিধা না হয়, তার জন্য বিগত দিনে যেমন আমরা মানুষকে সহযোগিতা করেছি, এবছরও আমরা সহযোগিতা করব এবং এই এলাকার মানুষের সহযোগিতা, সহানুভূতি, ভালোবাসাকে পাথেয় করে আমাদের এই অনুষ্ঠান। মিলনী সংঘ আমাদের এই এলাকার মধ্যে একটা সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে আমাদের ৪৮ বছরের প্রতিষ্ঠান এবং হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনী সংঘের ব্যবস্থাপনায় প্রত্যেক বছরই বাসন্তী মায়ের আরাধনার সাথে সাথে কয়েকদিন ব্যাপী মেলা অনুষ্ঠানের আয়োজন থাকে। সেই সাথে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশান, নৃত্য প্রতিযোগিতা থেকে শুরু করে কুইজ কম্পিটিশান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক আমাদের প্রতিযোগিতার ব্যবস্থা থাকে এবং ৪৮তম এই প্রতিষ্ঠানের ৪৮ বছরের এই প্রতিষ্ঠানের আমরা দায়িত্বটা পাই হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলনীর সঙ্গে, আমাদের যে নতুন উদ্যোগ, এই উদ্যোগটা হচ্ছে ষোড়শ প্রহর হরিনাম সংকীর্তন সহ অন্ন মহোৎসবের আয়োজন। আমরা এটা ৩য় বর্ষে পদার্পণ করলাম। এই ষোড়শ প্রহর হরিনাম সংকীর্তনের অন্ন মহোৎসবে ৩য় বর্ষে আমাদের যেটা মূল লক্ষ্য, আগামী দিনে যেটা বার্তা থাকবে আগামী প্রজন্মকে এবং আগামী সমাজকে, যাতে এই এলাকা তথা আমাদের এই বাংলায়, আমাদের এই ভারতবর্ষে যাতে শান্তি প্রতিষ্ঠা হয়, অশুভ শক্তি যাতে বিনাশ হয় এবং মানব সেবার মধ্য দিয়ে আমরা যাতে মানব প্রেমে যাতে আমরা উদ্বুদ্ধ হই, তার জন্য আমরা এই অন্ন মহোৎসবের আয়োজন করেছি এবং এই এলাকার সমস্ত মানুষকে, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের, সর্বধর্ম, সর্ববর্ণের মানুষ যাতে আমাদের এই মেলা প্রাঙ্গণে যাতে মিলিত হন, তার জন্য মেলা অনুষ্ঠানের সাথে সাথে আমাদের এই অন্ন মহোৎসবের বিষয়টা হচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানটা কেবলমাত্র যে বাসন্তী পুজো কেন্দ্রিক প্রতিষ্ঠান তা নয়। আমরা সারা বছর ধরে মানুষের সাথে, মানুষের পাশে থাকি। বিশেষ করে আমার পাশে যারা রয়েছে যেমন মিলন এবং সিদ্ধার্থ এদের একটা যেমন টিম রয়েছে, আবার আমাদের এই ক্লাবের মধ্যে এদের আবার টিম রয়েছে। এরা কিন্তু আমাদের
প্রধান যে পরামর্শ অনুযায়ী এরা কিন্তু সবসময় মানুষের সাথে মানুষের পাশে থাকে। বিগত দিনে পিঁয়াজ থেকে শুরু করে আমফান থেকে শুরু করে সবসময় এরা মানুষের সাথে মানুষের পাশে থাকে। এবং এদের একটা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে দুর্গাপুজোর সময় এরা এই এলাকার দুষ্ট ছেলে মেয়েদের বস্ত্র বিতরণ করে থাকে। তাই সারা বছর ধরে মানুষের সাথে আমাদের নিবিড় যোগাযোগ থাকে এবং সবসময় আমরা মানুষের সাথে মানুষের পাশে থেকে করি। আগামী বছর কি চিন্তা ভাবনা থাকছে? আগামী বছর অনেকটা দেরি আছে, তবে কিছুটা পরিবর্তন হবে এটুকু বলতে পারি। কৌশিক বারিক, সম্পাদক, হীরাপুর দশগ্রাম বাসন্তী মিলন সংঘ। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা।